হ্যালো গাইজ, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি গাইজ। দেখো মাথা ভর্তি তেল দিয়ে নিয়েছি গাইজ, কারণ একটু পরেই মাথা শ্যাম্পু করবো। আর চলো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয় তোমার সঙ্গে শেয়ার করি। দেখো চলে এসছে শ্বশুরমশাই মাটন, আর নিয়ে এসছে কী নিয়ে এসছে তোমাদের দেখাচ্ছি। আর নিয়ে এসছে বাটা মাছ, ওটা দিয়ে রান্না করা হবে আলু বেগুন দিয়ে। আর দেখো একটু পেঁপে দিয়েছি, আর পেঁয়াজ টিয়াজ গুছিয়ে নিচ্ছি। বাটা মাছ দিয়ে আলু বেগুনটা রান্না হবে, আর মাটন হবে, আর একটা কোনো কিছু ভাজা টাইপ করবো। মশলা রেডি করছি, রসুন ছুলে নিয়েছি, এতে ম্যাগনেট করবো মাটনটাকে। টক দই দিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি, হালকা মশলা বেটে দেবো, আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যাগনেট করে গাইস 1 ঘন্টা ঢেকে রাখবো। দেখতে দাও গাইস, 1 ঘন্টা ভালো করে মেখে নিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিয়ে একটু ঢেকে রাখবো। তারপর আস্তে আস্তে সব কিছু রেডি করবো। তো গাইস দেখতে থাকো। আমি কিন্তু সিটি মেরে আগে করতাম, এখন আর সিটি মারি না, এখন যখন করে ভালো লাগে সেরকম করেই করি। দেখো কারটা ঢেকে রাখছি গাইস। সো গাইস দেখতে থাকো। বাটা মাছটা রান্নাটা খুবই সুন্দর টেস্টি হয়েছিল। বাটা মাছ ভেজে রেখে দিয়েছি, আর এটা দেখো প্রেশার কুকারে ভেবেছি গ্যাসটা ফাঁকা যাবে, টাইম চলে যাচ্ছে, তো আলুটা ভাজা যাক। তো আলুটা ভেজে দেখো মাটন বসিয়ে দিয়েছি গাইস, কষাচ্ছি। দেখতে থাকো গাইস, কষাতে লাগি, কষিয়ে নিয়ে আমি লাস্টে প্রেশার কুকারে দিয়ে দিই। কিন্তু গাইস আমি রান্নার ভিডিও বেশি শেয়ার করি না, কারণ দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলু আর পেঁপে ঢেকে সিদ্ধ করছি। আর রান্নার ভিডিও আমি দেখাই না, দেখালেই সেদিন রান্নাটা আমার খারাপ হয়, তার জন্যই আমি বেশিরভাগ রান্নার ভিডিও দেখাই না। তবু ভাবলাম আজকে তো দেখাবো, দেখা যাক কী হয়। আজকে মাটনটা না একটু নরম হয়ে গেছিলো গাইস, তবুও মানে বেশি সিটি মারা হয়ে গেছিলো, কারণ ঢেকে আর কি কষানো হয়েছিল না। কালারটা দেখো গাইস, জাস্ট ওয়াও। সো গাইস দেখতে থাকো ভিডিওটা। আর দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো একটু হাতে নিয়ে একটু কষাচ্ছি, আলুগুলো একটু কষিয়ে নিই। তারপর যে কষানো হয়ে যাবে, এই গরম জল বসানো হয়ে গেছে। তো দেখো এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দেবো, দিয়ে প্রেশার কুকারে বেশি না 2টো সিটি মারবো। 2টো সিটি মারবো, কিন্তু প্রেশার কুকারের সমস্যা না, সিটি না ভালো মারে না। সিটি একটা মেরে আর মারবেই না, তার জন্যই হয়তো আমার একটু সমস্যা। সো গাইস দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। মাটনটা যেটা বলেছি যে রান্না মানে ভিডিও করতে রান্না করলে রান্নার কোনো প্রবলেম হবেই গাইস। দেখো মাটনটা খুব একটু নরম হয়ে গেছে আর কি, গলে গেছে বেশি, আর একটু শক্ত থাকলে ভালো হতো। তো গাইস দেখো আমি স্নান টান করে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করা যায়। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে গাইস, আমি এখন বসে পড়বো খেতে। আর দেখো আমার প্লেট সাজিয়ে নিয়েছি, এবার এখনই বসে পড়বো খেতে গাইস। তো গাইস খাওয়া দাওয়া করা যাক, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। দেখো খাওয়া দাওয়া করে দেখলাম মাটনটা ভালোই হয়েছে, খুব টেস্টি। দেখো মাটনটা খুব নরম হয়ে গেছে আর কি, বেশ ভালো টেস্ট হয়েছে খেতে। সো গাইস দেখো তারপর বিকালে ছাদে চলে এসেছি জামা কাপড় নিতে। জামা কাপড় নেওয়ার পর এটা জামা কাপড় নেওয়ার পর আর কি দেখো আমাদের এটা কদবেল গাছ, সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। সো যেটা পরের দিনের ভিডিও, ধানতেরাস ছিল পরের দিন। দেখো আমি আজকে ধানতেরাস, আমি আজকে যাবো বাজারে। তো ধানতেরাসের দিন কী কেনাকাটা করলাম তো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। চলো গাইস দেখা যাক। দেখো ছেলেকে নিয়ে কেনাকাটা করে নিয়ে চলে এসেছি বাজারে, তোমার সঙ্গে শেয়ার করতে পারি। এটা হচ্ছে সিঙ্গাড়া, তারপর আছে ছেলের এই খাবার ক্যাডবেরি, আর আমি কী কিনেছি তোমার সঙ্গে শেয়ার করছি। পায়ের আঙট কিনেছি আর নুপুর চেঞ্জ করেছি আর কি। তো গাইস দেখো এগুলি কেনাকাটা হয়েছে। আর আমার ফেভারিট কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস খুব ভালোবাসি গাইস আমি। দেখতে পাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ধানতেরাসে খুব ভালো এনজয় করেছে, আশা করি। আজকের ব্লগটা পর্যন্ত, বাই, গুড নাইট।